দিয়ে দেবো তোমার তেল ফেল লাগিয়ে গেলেই আজকে তো সবাই দিয়েছে, ওটা পড়া ছিল, ওটা লাগিয়ে দিয়ে স্কুলটা দেখেছিল। কাউকে ডাকলো না কেন? ছেলেরা আরো তো সব ছিল, বিক্রি দিয়েছিল, পুরোনো ছবিগুলো পাঠিয়ে দেবো। তালাটা কাটতে পারলে আমরা হঠাৎ খবর পেলাম এই লালবাঁধের এখানে আমাদের মহাদেবের লিঙ্গর যে মূর্তি আছে এবং নন্দী মহারাজের যে মূর্তি আছে ওটা ভেঙে দিয়েছে। আমরা পরিদর্শনে এসেছিলাম, তো ওটা দেখে যে দেখলাম হ্যাঁ সত্যি এটা যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমি প্রশাসনের কাছে মানে আবেদন করছি যে যারা এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে তাদেরকে অতি শীঘ্র ওদেরকে ধরার চেষ্টা করুন। ওনারা স্টেপ নিন যে কারা এই ধরনের কাজগুলো করছে। যদি ওনারা স্টেপ না নেন তাহলে কিন্তু আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পক্ষ থেকে স্টেপ নেব এবং ভয়ঙ্কর স্টেপ নেব। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যদি আমাদের হাতে এই ধরনের দুষ্কৃতীরা ধরা পড়ে তাহলে ছেড়ে কথা বলবো না একদম। এটা হয়েছে আমরা সকালে এসেছি, দেখতে পেয়েছি, রাত্রে হয়েছে ঘটনাটা, পরশু রাত্রে। না, এটা তো ধরুন ধর্মবিরোধী দুষ্কৃতীরাই করেছে, যারা আমাদের ধর্মের প্রতি বারবার আঘাত করে বেড়ায় তারাই করেছে, আর তো কেউ করেনি। তবে হ্যাঁ, আমরাও চেষ্টা করছি কারা করেছে জানার, যদি জানতে পাই তার ব্যবস্থা আমরা রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পক্ষ থেকে করে দেবো। আমার নাম রাজেশ সাহানি, রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি। এই আমাদের 3 নম্বর ওয়ার্ড লালবাঁধে হঠাৎ খবর পেলাম আমরা এরকম একটা আমাদের মন্দির নয়, ছোট একটা গাছের গোড়ায় ভোলে বাবার শিবলিঙ্গ আর ওর সাথে নন্দী আছে। কেউ একজন বা কারা এটা করেছে, দেখা যাচ্ছে মাথাটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে এখানে। তো এখন আমরা যেহেতু দেখিনি, শুনলাম এটুকু যে বিকেলবেলায় সন্ধ্যের দিকে এখানে কিছু ছেলে বসে, তো ওর ইনকোয়ারি করতে হবে। তার জন্য আমরা প্রশাসনকে একটা লিখিত দিই, প্রশাসন যেভাবে নেবে ডিসিশন সেভাবে দেখা যাবে। বলতে চাইবো যে বা যারা করেছেন এই কাজটা খুব নিন্দনীয় কাজ। আমরা বলবো যে অতি শীঘ্রই ওরা স্যালেন্ডার করুক, নাহলে আমরা সেই মতো ব্যবস্থা করব। আমরা যদি তাদেরকে ধরতে পারি যারা করেছে, কঠিন থেকে কঠিন পরিস্থিতিকে খারাপ করে দেবো ওদের। হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, ওনাদের হাতে তুলে দিয়েছি, ওনারা দেখুন। এবার যদি আমরা সেটা ওদেরকে ধরতে পারি তাহলে কঠিন খারাপ অবস্থা করে দেবো তাদের। একবার টুকরো টুকরো করছে, একটা শিবলিঙ্গ ছিল না, এখানে আরও অনেক শিবলিঙ্গ ছিল, সেইগুলোকে হয়তো এধার ওধার ফেলে দিয়েছে। আমাদের মন্দিরের তালাটা কিছুদিন আগে কাটার চেষ্টা করেছিল। আমার মনে হয় ওই আমাদের যে মূর্তিটা আছে ভোলে বাবার, ওইটাকে হয়তো টার্গেট ছিল করে ওটাকে ভাঙতে পারেনি। ওইটাকে ভাঙার হয়তো চান্স তারা নিয়েছিল, সেটা পারেনি। তালাটা হ্যাস্কো ব্লেডের কাটার দাগ এখনো পর্যন্ত আছে। কারা করেছে বলে মনে হচ্ছে? এটা সম্ভবত যারা নেশা করে তারাই করেছে সম্ভবত। সে নেশা করে, সে হিন্দুও হতে পারে, সে মুসলিম হতে পারে। তবে মুসলিমের সংখ্যা এই এলাকায় খুব কম, তারা অত সাহস দেখাবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের ভেতরেই কেউ আছে কিনা সেইটাকে আগে দেখা উচিত, আমাদের নিজেদের মধ্যে কেউ আছে কিনা। বাইরের লোক এখানটায় আসছে, যারা এসে এখানটায় রাত্রিবেলায় মদ খাচ্ছে এসব শোনা যাচ্ছে। এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ, তারা যখন এই রাস্তা দিয়ে তো দেয়, তারা যদি একবার গাড়িটা ঢুকিয়ে একবার চক্র মেরে দেয় তাহলে খানিকটা ভয় পায়। দুজনকে তুললে পরেই আর মদ খাওয়াটা হবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার